ভগবান সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের চোখের জল আর অহংকার কখনো সহ্য করতে পারে না। ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু চোখের জল আর অহংকার কখনো সহ্য করতে পারে না। কোন ভক্ত যদি ভক্তি চিত্ত মনে চোখের জল ঝরিয়ে ভগবানের শ্রী চরণতলে দিতে পারে, তাহলে ভগবানও সেই ভক্তের কাছে ছুটে এসে দাঁড়ায়। হরি বল। আর কোন ভক্ত যদি অহংকার দিয়ে ভগবানকে ডাকে, কি গো মায়েরা, ভগবান কি আসবে? আপনি যতই ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন না কেন, আসতে ভগবানের জন্য ফলমূল, রাজভোগ, মিষ্টি, নানা নানা খাদ্যদ্রব্য সাজিয়ে রাখলেও যদি অহংকার মনের মধ্যে থাকে, কোনোদিন ভগবান তাই সে ভোজন কোনোদিন করবে না মা। কেননা অহংকার ভগবান সহ্য করতে পারে না। একটু আস্তে কথা নয়, অহংকার কখনো ভগবান সহ্য করতে পারে না। ভগবান শুধু চাই কোনো ভক্ত যদি আমায় ভক্তি চিত্ত মনে ডাকে, অন্তর থেকে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমায় ডাকে, সেই ভক্তের কাছে আমি নিজে ছুটে যাই। তাহলে ভগবানকে ডাকতে হলে মা ডাকার মতোই ডাকতে হবে, তাই না মা? মন প্রাণ ভরে ভগবানের শ্রীচরণে সব কিছু সমর্পণ করে দিয়ে অন্তর থেকে কেউ যদি ভগবানকে দর্শন করতে পারে, ভগবানকে ডাকতে পারে, ভগবানও সব কিছু ফেলে তার কাছে ছুটে আসে। তাহলে ভগবানকে ডাকতে হলে আগে মনটাকে স্থির করতে হবে, কেননা আমাদের এই দেহটা রাজা হলো এই মন, তাই না মা? এই দেহের রাজা হলো এই মন। আমাদের মন যা বলবে তাই কিন্তু সব সময় আমরা করি।